কোরআনে হাকিম এমন এক কিতাব, যেই কোরআনের শুধুমাত্র কেউ যদি একটা অক্ষর পরিবর্তন করে সাথে সাথে তার সমস্ত অর্থ পরিবর্তন হয়ে যায়। যেরকম আমরা নামাজে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পারেন না? এতটুকু শব্দের অর্থ কি? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এখানে কি প্রথম কি? কুল, কফ দুইটা, এটা কফ এটা কাপ, দুইটা কফ আর কাপ উচ্চারণ কি এক না? কানে কি শুনতে এক লাগে না ভিন্ন লাগে? একটু পরিবর্তন লাগে কিনা? কফ আর একটা কাপ। এখন এখানে পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। এখন যদি কেউ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তো অর্থ কি হবে? কুল হুয়াল্লাহু আহাদ অর্থ বলো আল্লাহ এক। এখন যদি কেউ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, তো অর্থ হবে খাও আল্লাহ এক। তো কোথায় বলো আর কোথায় খাও? দেখছেন নি? শুধু একটা অর্থ, একটা হরফ, একটা অক্ষর পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে অর্থ পরিবর্তন হয়ে গেছে। আরবিতে একটা শব্দ আছে কলব, কফ লাম বা কল্প। এই কল্প শব্দের অর্থ দিল। কি? দিল। এখন যদি কেউ পড়ে কাল, তাহলে অর্থ হবে কুকুর। কি অর্থ হবে? কোথায় রয়েছে কলব আর কোথায় রয়েছে কুকুর? কোরআনে একটা শব্দ আছে আলিম। আলিম শব্দের অর্থ মহাজ্ঞানী। এখন যদি কেউ পড়ে আলিম, আইনের জায়গায় হামজা পড়ে, তাহলে অর্থ হবে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। দেখছেন নি কি হয়ে যায়? এজন্য কোরআন আমাদের প্রত্যেকের শুদ্ধভাবে শেখার দরকার আছে না নাই? এখন যাহা কিছু বললাম, এই ওয়াজ শুনে অনেকে ভাববে কোরআন না পড়াই উত্তম, কারণ গুনাহ হয়ে যায়। আল্লাহর রসুল বলেন, একজন ব্যক্তি কোরআন পড়তে জানে না, কিন্তু সে চেষ্টা করছে, কিন্তু ভুল পড়ছে। কি পড়ছে? ভুল পড়ছে। ধরেন যারা কোরআন শুদ্ধভাবে পড়তে জানে, সে ঠিক শুদ্ধভাবে পড়লো কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু আপনারা একজন কোরআন পড়তে জানেন না, পড়তে পারেন না, কিন্তু চেষ্টা করছেন, ভুল পড়ছেন। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তি কোরআন শেখার জন্য যদিও ভুল পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাবল সওয়াব দিয়ে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আমাদের প্রত্যেকের উচিত সাধ্য অনুযায়ী কোরআন শেখার চেষ্টা করা, অন্তত পক্ষে 5টা সূরা শুদ্ধভাবে যেন পড়তে পারি সেটার চেষ্টা করা।